হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে একটা মসলা রেডি করছি রোস্টের জন্য। তো আমি এখানে আস্ত একটা চিকেন রোস্ট করব। তো মসলাটা রেডি করা হয়ে গেলে আমি চিকেনটাকে একটু যেহেতু আস্ত চিকেন ভেতরে যাতে মশলা ঢোকে এজন্য একটু বুকের পাশ থেকে রানের পাশ থেকে আমি একটু কেটে কেটে নিয়েছি, দাগ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এবং মশলাগুলোকে ভালোভাবে এর মধ্যে ঢুকিয়ে রাখছি। আমি এটা করে হোল নাইট রেখে দেব। আপনাদের যদি সময় না থাকে ১-১.৫ ঘন্টাও রাখতে পারেন, বা আপনারা মাখিয়ে তারপরে রান্নাটা শুরু করতে পারেন, তবে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। সেক্ষেত্রে আমি আস্ত চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। তো আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি, এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, ফ্রিজে রাখার ফলে গতকাল রাতে আমি রেখেছি আর আজকে সকালে আমি রান্নাটা করছি। তো এই তো আমি প্রথমে মশলা থেকে চিকেনটাকে উঠিয়ে নিয়েছি, এরপরে যেভাবে রোস্ট আমরা ভাজি রোস্টের মুরগিটাকে ওভাবে ভেজে নিয়েছি, আর ওই মশলাটাকে আমি তেল দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এরপর চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করব, যাতে ভেতরে তেল মশলাটা ঢোকে। আর পাটার মধ্যে আমি একটু সুতা দিয়ে বেঁধে নিয়েছি, আপনারা একটু ফয়েল দিয়েও বেঁধে নিতে পারেন। আর চিকেনের ভেতরে আমি কোনো ডিম বা কিছু দেইনি, আপনারা চাইলে একটু ডিম বা আলু সেদ্ধ ঢুকিয়ে দিতে পারেন। তো এই তো হয়ে গেল। আর এখানে আমি দিয়েছি একটু কয়েকটা কাঁচামরিচ। আর এটা দেখতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক লোভনীয় লাগছে। আমি এটা আমার ননদের বাসায় নিয়ে গিয়েছিলাম রান্না করে। তো এই তো আমি এপাশ ওপাশ করে রান্না করেছি। আর দেখতে পাচ্ছেন হোল চিকেন রোস্ট, তারপরে হচ্ছে আমি এখানে নিয়েছি পোলাও আর নিয়েছি নুডলস। তো ওর এগুলো পছন্দ, নুডলস খুব পছন্দ করে, আমার কাছে খেতে চেয়েছিল, তো আমি নুডলস রান্না করে নিয়েছি, চাইনিজ নুডলসটা। তারপর হচ্ছে হোল চিকেন রোস্ট আর পোলাও রান্না করে নিয়েছি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না খুব একটা করতে পারি না, না হয় আর একটু কিছু বানিয়ে নিতাম। তো যাই হোক, কেমন লেগেছে আপনাদের কাছে ব্লগটা? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।